বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান। পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরের সন্ধান। বিশ্ব আপন করে ফিরে এলে তুমি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবে। Of the Swami's address before the Parliament of Religions, it may be said that when he began to speak, it was of the religious ideas of the Hindus. But when he ended, Hinduism had been created. Pujaniya Vice President Maharaj, Pujaniya Jagadhan Math Odhyaksh Maharaj, Pujaniya Principal Swami Rashtrakutananda Ji, ভাই অর্ঘ এবং উপস্থিত ভক্তমণ্ডলী, আমার মনে আছে যে ইনস্টিটিউট অফ কালচারে এই বিদ্যা মন্দিরের আমাদের আরেক সুপারিনটেন্ডেন্ট অধ্যাপক, তিনি এখন নেই এই জগতে, তিনি তার অনবদ্য ভাষণ শেষ করার পর বলেছিলেন যে আমি আমার সামনে দেখতে পাচ্ছি যে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই এক একজন ঈশ্বরের প্রতি, তাদের পেছনে আমি দেখছি যে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। আজকে আমি শুরুতেই সেইটি স্মরণ করলাম। সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধে আপনারা যেটা জানেন, তারপর থেকে যদি বলতে হয় তাহলে কথাটা হচ্ছে সনাতন হিন্দু ধর্ম সেইটে বা সনাতন ধর্ম সেইটার সামনের দিকে। ঠাকুর বলেছিলেন যে সব নানান রকমের নতুন ধর্ম যদি আসবে, কিন্তু যেটা সনাতন সেটাই থাকবে। আর স্বামীজি যেমন শ্রীরামপুর ধর্মসভায় তার সামনে দেখছিলেন যে ঠাকুর প্রবেশ করে তাকে বলছেন যে বল, তেমনি স্বামী বিবেকানন্দ কলকাতায় কোনো একটি বাড়িতে গিয়ে দেখছেন যে সবই তার পরিচিত। এই পরিচিতটা কোনো মানে গল্পের জাতিস্বর ব্যাপার নয়। এই পরিচিতিটা হচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছেন, দেওয়ালের উপরে দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন। সনাতন হিন্দু ধর্ম শুধুমাত্র যে প্রাচীন ধর্ম তাই নয়, এই ধর্মের মূল প্রসঙ্গ হচ্ছে যে এই ধর্মের একজন বড় দাদা আছে, অবতার বরিষ্ঠ। তিনি, তার কথা হচ্ছে সকলকে নিয়ে চলা, টলারেশন নয়, অ্যাকসেপ্টেন্স। তার যেটা সোমনাথ ভট্টাচার্য আমাদের সকলের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধা, তিনি বলেন। তো সনাতন ধর্ম স্বামীজি তার বার্তা নিয়ে যে গেছিলেন সেটা হচ্ছে মূলত প্রায়োগিক প্রসঙ্গ। সেই প্রায়োগিক প্রসঙ্গ সেইটি জানতেন ওপেনহাইমার বা যারা ভগবদ্গীতা
গীতা এমন ভাবে পড়েছেন যে আটম বোমা ফাটানোর পর সঙ্গে সঙ্গে যে ভয়ঙ্কর উদ্ভাসন হয়েছিল আলো এবং আগুনের, তার সামনে দাঁড়িয়ে সেই ভগবত গীতার 11 অধ্যায় আবৃত্তি করে চলেছিলেন। ভগবত গীতা সনাতন প্রসঙ্গে সেইটি পাঠের পর কুলুঙ্গিতে তুলে রাখার বিষয় আর রইল না। এইটি হচ্ছে প্রায়োগিক প্রসঙ্গ। আমি জোর দিচ্ছি এইটাই যে সনাতন যে ধর্ম, সেই ধর্ম মানুষের প্রাত্যহিক জীবনে, প্রতিদিনকার জীবনযাপনে এবং জীবন ধারণে সেইটি তার কার্যকর যে ভূমিকা, সেইটি হচ্ছে সনাতন ধর্ম। স্বামী বিবেকানন্দ সেই ধর্মের প্রবর্তনা কেন না, ওই যে বললাম প্রথমে সিস্টার নিবেদিতা, তিনি বললেন যে ওই হিন্দু ধর্ম এইসব বলে কিছু ছিল না, স্বামীজি এটাকে তৈরি করে দিলেন। এক ধর্মরাজ্যের পাশে ওই শিবাজি থেকে নেতাজি, এরা সমস্ত একটা প্রয়াসী ছিলেন, কিন্তু আসল প্রসঙ্গটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, যে এই ধর্মটি তিনি সিস্টার নিবেদিতা বলেন হিন্দু ধর্ম ছিল না, তিনি ছিল না মানে এরকম এক এক জায়গায় এক রকম ধারণা, তিনি সমস্তটাকে সংঘবদ্ধ করে, সমস্তটাকে গঠিত করে একটা জিনিস গঠন করে দিলেন। সেইখান থেকে একটা সূচনা হলো নতুন এবং সামনের দিকে। We believe not only in universal toleration, but we accept all religions as true. এইটি হলো নতুন কথা, এইটি হলো বিশেষ কথা। তো সেই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা প্রকৃত এই বিশ্বে দুটি বক্তৃতা হয়েছে। আমি ওই গ্ল্যাডস্টোন ডিসরায়েলি থেকে আরম্ভ করে ইংল্যান্ডের পার্লামেন্টে গ্ল্যাডস্টোন ডিসরায়েলি, ভারতের পার্লামেন্টে এই যে মৃদু মাস্তানি, জওহরলাল নেহেরু, বীরেন মুখার্জি ইত্যাদি সকলকে, অটল বিহারী বাজপেয়ী, সকলকে স্মরণ করে বলতে পারি যে এই জগতে দুটি বক্তৃতা হয়েছে। একটি গান্ধী অর্জুনকে লক্ষ্য করে সারা বিশ্বের সকল সমস্যার সমাধানে শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে বক্তৃতাটি দিয়েছিলেন, আর দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দের সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এছাড়া আর যা কিছু সব সেই তুলনায় কিছুই নয় বলা যায়। তো স্বামীজি ছবিতে লেখা থাকে বা ছিল তখন, দি হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া। দি হিন্দু মঙ্ক এইটি একটি তাড়াতাড়ি একটা ক্যাপশন দিতে হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বিশ্বের ধর্মের এবং তার উপরে সকল চিন্তাধারা ধরনটি শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করে সমস্তটাই বদলিয়ে দিলেন। এবং সেই বদলানোর মধ্যে যে হিন্দু মঙ্ক, এই কথাটি যথেষ্ট নয়। তিনি হিন্দু ধর্মের, প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতেও শুরুতে যাননি, কিন্তু তাড়াতাড়ি একটা স্ট্যাম্প দিতে হয়। আর বিশেষত কথা হচ্ছে যে সেই সময় পরাধীন ভারতবর্ষের হিন্দু ধর্ম ছিল অবনত, অবহেলিত, এবং স্বামীজির ধরনটিই হলো যে যেখানে কোনো মানুষ বা কোনো মানব গোষ্ঠী পতিত হয়েছে, পড়ে রয়েছে, তার পতাকা তুলে নেওয়া, এইটি স্বামীজির কাজ। বক্তৃতার পরে যখন তার প্রচুর নামধাম হয়েছে, তখন ওই তখনকার দিনের অবহেলিত আমেরিকায় কালো যে মানুষটি স্বামীজিকে জড়িয়ে ধরে বললো, তুমি আমাদের কথা তুলেছো। স্বামীজি সেটাকে মোটেই অস্বীকার করলেন না, বরঞ্চ তাকে আরো প্রগাঢ় আলিঙ্গন করে বললেন যে হ্যাঁ, আমি তোমাদের নিতে। এই যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে স্বামীজি ঠাকুরের
প্রসঙ্গ দিয়ে একটি বিশিষ্টতা, সেই বিশিষ্টতা কি না সকলকে নিয়ে চলা, সকলকে গ্রহণ করা, বিশেষ করে যারা পড়ে গেছে, যারা পিছিয়ে রয়েছে। এবং স্বামীজি এই হিন্দু ধর্মের বার্তা হিন্দু নাম দিয়ে তোলার পরে বিষয়টি সকলের একটা বিশেষভাবে দৃষ্টি এবং মনোগ্রাহ্য হল। আজকের যুগে হলে বোধহয় স্বামীজি ওই রকম ধরনের একটা ক্যাপশন আলাদাভাবে পছন্দ করতেন না। আগে দাশগুপ্ত, রবীন্দ্র কুমার দাশগুপ্ত এরা সেই কথাই বলেছেন যে স্বামীজি যেমন হিন্দু ধর্ম বললাম যে গঠন করে দিলেন, তেমনি সমস্ত ধর্মের যে মূল সুর, যে মূল বাণী, যেটা ঠাকুর জানতেন যে সকলের মধ্যে যে সত্য আছে, সেইটিকে সকলকে জাগিয়ে দিলেন। এবং যে খ্রিস্টান, সে আরো ভালো খ্রিস্টান হওয়ার পথ খুঁজে পেল। যে মুসলমান, সে মুসলমানের ভালো দিকটা, অর্থাৎ ভালো উন্নততর মুসলমান হওয়ার যে প্রসঙ্গ খুঁজে পেল। এইরকম ভাবে বুদ্ধ, বৌদ্ধ এবং হিন্দু সকলেই তাদের নিজ নিজ ধর্মের প্রতি অনুগত এবং অনুরক্ত থেকেও বিশ্বের বার্তাটি এবং সকলকে নিয়ে চলার যে বার্তাটি এবং হানাহানি নয়, পরস্পরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, এইটি গ্রহণ করবার প্রসঙ্গে অগ্রসর হতে পারে। স্বামীজির যে শিক্ষক বক্তৃতা, একদিক থেকে বলা যায় স্বামীজি যে উদ্দেশ্য আপাত দৃষ্টিতে নিয়ে গেছিলেন সেইটি ফেল করেছে, সেটি কোনো কাজে লাগেনি। অর্থাৎ কিনা তিনি যে ভারতবর্ষের জন্য কিছু অর্থ এবং কারিগরি বিদ্যা আনবার জন্য প্রয়াসী হয়েছিলেন, সেটা বিশেষ কিছু কাজে নেই। যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্বামীজিকে অনুসরণ করে স্বামীজির সঙ্গে ওই কিছু নরনারী ম্যান মেকিং এই অংশে বা মানব উন্নয়নের প্রসঙ্গে কিছু নরনারী স্বামীজির সঙ্গে রওনা দিলেন। আমাদের ছেলেমেয়েরা যখন মোক্ষের সন্ধানে, গোল্ড রাশ এবং ডলারের সন্ধানে রওনা দেয় পশ্চিমে, তখন এই পরাধীন দেশের একজন ফকির, তখন পর্যন্ত তার পরিচয় দেয়, তাকে অনুসরণ করে ভারতবর্ষে রওনা দিলেন যারা আপনারা জানেন, এই ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন সেভিয়ার এবং তার স্ত্রী ইত্যাদি সকলে। এদের পুরোধা ছিলেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা স্বামীজির ম্যান মেকিং এর প্রধানতম অস্ত্র, কেননা স্বামীজি জানতেন যে মেয়েরাই হচ্ছে প্রধান প্রসঙ্গ এবং মেয়েদের উন্নতি ছাড়া যেমন উন্নতি হবে না, তেমনি মেয়েদের হাতে যদি দায়িত্ব থাকে, মায়েদের হাতে যদি দায়িত্ব থাকে, তাহলে যে কাজটা পুরুষরা হয়তো 50 জন করতে পারে, সেটা 5 জন মহিলাই খুব ভালোভাবে করে তুলতে পারে। এই যে ম্যান মেকিং প্রসঙ্গ এবং আদর্শ, এই যে স্বামীজি গ্রহণ করলেন এবং প্রচার করলেন, এবং সেইটি প্রচার করার প্রসঙ্গে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট, ভূতপূর্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারতবর্ষের পার্লামেন্টে সামনে বলতে দাঁড়ালেন, তখন তিনি সাধারণত কি হয়, খুব বেশি হলে মহাত্মা গান্ধী বা বড় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতেন, কিন্তু তিনি বললেন যে কি, holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character. এই যে বলার সঙ্গে সঙ্গে যেমন এই যে স্বামীজি 27শে সেপ্টেম্বর 1893 তার শেষ বক্তৃতা যেমন এটা বললেন এবং এইটি উচ্চারণ করতে পারলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা, তখন আমার ধারণা এবং আপনারা নিশ্চয়ই সকলে অনুভব করবেন যে তার মধ্যে দিয়ে ওবামা তার এইটা অনেকে যে প্রশ্ন করে যে প্রেসিডেন্টকে কেন নোবেল প্রাইজ, প্রেসিডেন্ট তো একটা পদ ইত্যাদি, এটা প্রমাণ করলেন যে তার সেই অধিকার সম্পন্ন হয়েছে, তার সেই অধিকার আছে। এই অধিকারটা জগতের শ্রেষ্ঠ বিষয়টি তুলে ধরা।
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর উদযাপন হচ্ছে। ভক্তদের মধ্যে এখন রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ অনুরাগীদের মধ্যে, বিবেকানন্দ অনুরাগীদের মধ্যে এইটি যেদিন এবং যখন যেভাবে সারা বিশ্বে এই বার্তাটি প্রকৃত প্রসারিত হয়ে উঠবে, সেদিন আমাদের এই জগতে এই যে সমস্ত হানাহানি, সন্ত্রাস ইত্যাদির অবসান ঘটবে। নমস্কার।